Assalamu alaikum. Hello viewers, how are you? I am very fine by the grace of Almighty Allah. Today I will teach you how to speak English smartly with the kids at home. আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে ইংরেজিতে বাচ্চাদের সাথে বাড়িতে স্মার্টলি কথা বলবেন, which you can say fluently with the kids from morning to night, যা আপনি সকাল থেকে রাত পর্যন্ত অনর্গলভাবে বাচ্চাদের সাথে বলে যেতে পারেন। Anyone will be surprised to hear that you can speak English so well. যে কেউ অবাক হয়ে যাবে যে আপনি এত ভালো ইংরেজি বলতে পারেন। মাত্র 50টি সেন্টেন্স আপনার জীবনকে বদলে দেবে। Just 50 sentences will change your life. So let's start with me short sentences. ধরে নেওয়া যাক আপনার বাচ্চা ঘুমাচ্ছে, তখন আপনি সকাল হয়েছে বলতে পারেন উঠে পড়ো, গেট আপ, অথবা বলতে পারেন ওয়েক আপ, জেগে উঠো। তাহলে আমরা দুইটা সেন্টেন্স এখানে ব্যবহার করতে পারি। কি শিখলাম? ওয়েক আপ অথবা গেট আপ, উঠে পড়ো। তারপর দেখা যায় যে আপনার বেবি ঘুম থেকে উঠেছে কিন্তু বিছানায় এখনো পড়ে আছে, তখন আপনি বলতে পারেন লিভ ইউর বেড, তোমার বিছানা ছাড়ো, অথবা বলতে পারেন গেট রেডি, প্রস্তুত হয়ে নাও, গেট রেডি, প্রস্তুত হয়ে নাও। এই টাইমে আমরা আরও একটা ফ্রেজ শিখে নিলাম, গেট রেডি, প্রস্তুত হয়ে নাও। অথবা আমরা বলতে পারি মেক দ্য বেড, বিছানা করো বা বিছানাটা ঠিক করো, মেক দ্য বেড, বিছানা করো বা বিছানাটা ঠিক করো। তারপরে দেখা যায় in order to get up of bed early we can say that, মানে বিছানা থেকে তাড়াতাড়ি তাকে ওঠানোর জন্য আমরা বলতে পারি come fast, তাড়াতাড়ি আসো, come fast, তাড়াতাড়ি এসো। get ready for school, স্কুলের জন্য তৈরি হয়ে নাও, get ready for school, স্কুলের জন্য তৈরি হয়ে নাও, get ready for school, স্কুলের জন্য তৈরি হয়ে নাও। তারপর বলতে পারি brush your teeth, তোমার দাঁত মাজো, ব্রাশ ইউর টিথ, তোমার দাঁত মাজো। অথবা বলতে পারি ব্রাশ দ্য টিথ, দাঁত মাজো। অথবা বলতে পারি ব্রাশ ইউর টিথ ওয়েল, ভালোভাবে দাঁত মাজো, ব্রাশ ইউর টিথ ওয়েল, ভালোভাবে দাঁত মাজো। তাহলে আমরা কি শিখলাম? গেট আপ, ওয়েক আপ, লিভ ইউর বেড, গেট রেডি, মেক দ্য বেড, কাম ফাস্ট, get ready for school, brush your teeth, brush the teeth, brush your teeth well. তাহলে এই ধরনের ছোট ছোট বাক্যগুলো আমরা ছোটদের সাথে বাচ্চাদের সাথে বলি। এরপর আপনি বলতে পারেন ডু ইউর হোমওয়ার্ক, তোমার হোমওয়ার্ক করে নাও, ডু ইউর হোমওয়ার্ক, তোমার হোমওয়ার্ক করে নাও। আবার বলতে পারেন ব্রেকফাস্ট ইজ রেডি, সকালের নাস্তা তৈরি হয়ে গেছে, ব্রেকফাস্ট ইজ রেডি, সকালের নাস্তা তৈরি হয়ে গেছে। অথবা বলতে পারেন হ্যাভ ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট করে নাও, হ্যাভ ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট করে নাও। অথবা এই সকালের খাওয়াটাকে আমরা এভাবে দুপুরে যখন বলবো তখন বলবো হ্যাভ লাঞ্চ, দুপুরের খাবার খেয়ে নাও, হ্যাভ লাঞ্চ, দুপুরের খাবার খেয়ে নাও। রাতে আমরা বলতে পারি হ্যাভ ডিনার, রাতের খাবার খেয়ে নাও, হ্যাভ ডিনার, রাতের খাবার খেয়ে নাও। তাহলে আমরা ব্রেকফাস্টের পরিবর্তে আমরা দুপুরে রাতে কিভাবে খেয়ে নেওয়া যায় সেগুলো বলতে পারি। তাহলে এখন শিখলাম হ্যাভ ব্রেকফাস্ট, ইট ব্রেকফাস্ট। হ্যাভের পরিবর্তে আমরা ইট ব্রেকফাস্টও বলতে পারি, হ্যাভ লাঞ্চ, হ্যাভ ডিনার। আবার আমরা বলতে পারি নাও ইটস টাইম টু ওয়াশ ইউর হ্যান্ডস, খাবার শেষ হয়ে গিয়েছে খাওয়া, তখন বলতে পারি নাও ইটস টাইম টু ওয়াশ ইউর হ্যান্ডস, ওয়াশ হ্যান্ড, হাত ধুয়ে ফেলো, ওয়াশ হ্যান্ড, হাত ধুয়ে ফেলো, ওয়াশ ইউর হ্যান্ড, তোমার হাত ধুয়ে ফেলো, ওয়াশ ইউর হ্যান্ড, তোমার হাত পরিষ্কার করো। আমরা বিভিন্নভাবে বলতে পারি। অথবা বলতে পারি ক্লিন ইউর হ্যান্ড, তোমার হাত পরিষ্কার করো। তারপর হয়তো স্কুলে যাওয়ার আগে অনেকে গোসল করে নেয়, তখন বলতে পারি টেক এ শাওয়ার, গোসল করে নাও, টেক এ শাওয়ার, গোসল করে নাও। এটাকে আরেকভাবে বলতে পারি টেক এ বাথ, গোসল করে নাও, টেক এ বাথ, গোসল করে নাও। এটাকে আমরা দুইভাবে বলতে পারি, টেক এ শাওয়ার অথবা টেক এ বাথ, একই ধরনের মিনিং হয়ে যাবে যে গোসল করে নাও।
অথবা আমরা এটাও বলতে পারি যে বাচ্চারা কিন্তু অনেকক্ষণ ধরে পানি হাতায়, সেজন্য তাকে তাড়াতাড়ি উঠানোর জন্য বলতে পারি টেক এ শাওয়ার কুইকলি, তাড়াতাড়ি গোসল করো। টেক এ শাওয়ার কুইকলি, তাড়াতাড়ি গোসল করো। অথবা বলতে পারি হোয়াই ইজ ইট সো লেট, এত দেরি হচ্ছে কেন। গেটিং লেট ফর স্কুল, স্কুলের জন্য দেরি হচ্ছে। গেটিং লেট ফর স্কুল, স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে। তারপর দেখা যায় তার চুলটা ঠিক করতে হবে, চুল আঁচড়াতে হবে। এটাকে আমরা এভাবে বলতে পারি কম্ব ইউর হেয়ার, তোমার চুল আঁচড়াও। কম্ব ইউর হেয়ার, তোমার চুল আঁচড়াও। অথবা বলতে পারি ব্রাশ ইউর হেয়ার, তোমার চুল আঁচড়াও। ব্রাশ ইউর হেয়ার, তোমার চুল আঁচড়াও। তাহলে আমরা চুল আঁচড়ানোকে দুইভাবে বলতে পারি, কম্ব ইউর হেয়ার অ্যান্ড ব্রাশ ইউর হেয়ার। তারপর তাকে স্কুলের ইউনিফর্ম পরতে হবে, তখন আমরা তাকে বলবো গেট ড্রেসড, পোশাক পরে নাও। গেট ড্রেসড। অথবা বলতে পারি পুট অন ইউর ইউনিফর্ম, তোমার ইউনিফর্ম পরে নাও। পুট অন ইউর ইউনিফর্ম, তোমার ইউনিফর্ম পরে নাও। দুইভাবে বলতে পারি গেট ড্রেসড অ্যান্ড পুট অন ইউর ইউনিফর্ম। জুতা পরার ক্ষেত্রে বলবো পুট অন ইউর শু, তোমার জুতা পরে নাও। পুট অন ইউর শু। আবার তাকে টিফিন যদি দিয়ে দেই সেজন্য বলতে পারি টেক ইউর লাঞ্চ বক্স, তোমার লাঞ্চ বক্স নাও। টেক ইউর লাঞ্চ বক্স। আবার বলতে পারি পুট ইউর লাঞ্চ বক্স ইন ইউর স্কুল ব্যাগ, তোমার লাঞ্চ বক্স স্কুল ব্যাগে রাখো। আবার তাকে তাড়াতাড়ি করানোর জন্য বলতে পারি হারি আপ, তাড়াতাড়ি করো। হারি আপ, তাড়াতাড়ি করো। স্কুল বাস ইজ অ্যাবাউট টু কাম, স্কুল বাস আসতে চলেছে। স্কুল বাস ইজ অ্যাবাউট টু কাম। অথবা বলতে পারি দ্য স্কুল বাস হ্যাজ অ্যারাইভড, দ্য স্কুল বাস হ্যাজ অ্যারাইভড। অথবা আরেকটা বলতে পারি স্কুল বাস হ্যাজ কাম, স্কুল বাস এসে গেছে। স্কুল বাস হ্যাজ কাম, স্কুল বাস এসে গেছে। এখন তাকে স্কুলে যাওয়ার জন্য বলতে পারি গো টু স্কুল, স্কুলে যাও। গো টু স্কুল, স্কুলে যাও। গো টু স্কুল, স্কুলে যাও। এভাবে যদি আমরা বাচ্চাদের সাথে সারা দিন ইংরেজিতে কথা বলি তাহলে কিন্তু আপনাকে ইংলিশে স্মার্ট করে ফেলবে। আবার স্কুল থেকে এসেছে তাকে আমি কি করতে পারি, বলতে পারি তোমার বিছানা গুছাও। মেক ইউ বেড, আমার বিছানা গুছাও। মেক মাই বেড, আমার বিছানা তৈরি করো। মেক মাই বেড। আবার তাকে বিকালে একটু যদি আমি রেস্ট নিতে বলি বা ঘুমাতে বলি তখন বলতে পারি গো টু বেড, ঘুমোতে যাও। আবার যখন সে ঘুম থেকে উঠেছে বিকালে সে বন্ধুদের সাথে খেলবে তখন আবার বলতে পারি প্লে উইথ ফ্রেন্ডস, বন্ধুদের সাথে খেলো। গো শপিং, কেনাকাটা করতে যাও। গো শপিং, কেনাকাটা করতে যাও। তাহলে এখন দেখা যায় nowadays almost all the kids are busy on mobile, so you can say it, যেহেতু তারা মোবাইল নিয়ে সবসময় ব্যস্ত থাকে সেজন্য আমাদের বলা উচিত সবসময় মোবাইল ঘাঁটবে না। ডোন্ট ইউজ মোবাইল অল দ্য টাইম, সবসময় মোবাইল ঘাঁটবে না। ডোন্ট ইউজ মোবাইল অ্যাট অল দ্য টাইম। মোবাইলে গেম খেলবে না। ডো নট প্লে গেমস অন মোবাইল। একবার তোর বাবাকে ফোন করতো, দেখা যায় কাজের মধ্যে তাকে আমি বলতে পারি একবার তোর বাবাকে ফোন করতো কল ইউ ফর দ্য ওয়ান্স। সার্ফ দ্য নেট, সার্ফ দ্য নেট, নেট সার্ফ করো। নেটে কোনো কিছু খোঁজার ক্ষেত্রে আমরা কিন্তু ফাইন্ড বা সার্চ বলবো না, সার্ফ দ্য নেট। ছবি তুলো, টেক পিকচার, টেক পিকচার, ছবি তুলো। প্লে দ্য পিয়ানো, প্লে দ্য পিয়ানো, পিয়ানো বাজাও, পিয়ানো বাজাও। ড্র পিকচার্স, ছবি আঁকো। ড্র পিকচার্স, ছবি আঁকো। এটাও বলতে পারি। আবার সিট ডাউন টু রিড, পড়তে বসার টাইম হলে আমরা এভাবে বলতে পারি পড়তে বসো। সিট ডাউন টু রিড। রিড অ্যালাউড, অনেকেই কিন্তু আস্তে আস্তে পড়ে, জোরে পড়তে বলতে করার জন্য, জোরে পড়তে বলার জন্য তাকে বলতে হবে রিড অ্যালাউড, জোরে জোরে পড়ো। ওয়াটার দ্য প্লান্ট, গাছে পানি দাও, গাছে পানি দাও। যদি অনেকের বাগান থাকে তাহলে বাচ্চাকে দিয়ে আপনি কাজ করাতে পারেন। ওয়াটার দ্য প্লান্ট। আবার একটু হাঁটতে পাঠালেন, গো ফর এ ওয়াক, হাঁটতে যাও বা বেড়াতে যাও। গো ফর এ ওয়াক, হাঁটতে যাও বা বেড়াতে যাও। এখন দেখা যায় বাসায় থেকেই খেলাধুলা করেছে, তাহলে পিক আপ দ্য টয়েস, খেলনাগুলো উঠাও। গো টু বেড, ঘুমাতে যাও, বিছানায় যাও। গো টু বেড, ঘুমাতে যাও, বিছানায় যাও।
বেড টাইম স্টোরি, অনেকেই দেখা যায় ঘুমানোর জন্য শোয়ার সময় অনেক ধরনের গল্প বলে। গো টু বেড, বেড টাইম স্টোরি। এটা ফেরত দাও, গিভ ইট ব্যাক, গিভ ইট ব্যাক। স্পিক আপ, জোরে বলো, স্পিক আপ, জোরে বলো। আবার বলতে পারি, আরেকবার চেষ্টা করো, ট্রাই এগেন, আবার চেষ্টা করো, ট্রাই এগেন। সিট আপ স্ট্রেট, সোজা হয়ে বসো, সিট আপ স্ট্রেট, সোজা হয়ে বসো। কাম ডাউন স্টেয়ার্স, কাম ডাউন স্টেয়ার্স, নিচে এসো, কাম ডাউন স্টেয়ার্স, নিচে এসো। স্টপ টকিং, যদি বেশি কথা বলে তাহলে তাকে বলতে হবে কথা বলা বন্ধ করো। স্টপ টকিং, কথা বলা বন্ধ করো। সোজা যাও, গো স্ট্রেট, দিক চেনানোর জন্য তাকে বলতে হবে গো স্ট্রেট, সোজা যাও। ডোন্ট ক্রাই এগেন, আর কাঁদবে না, যদি বেশি কাঁদে কান্না থামানোর জন্য ইংলিশ বলবো ডোন্ট ক্রাই। সো স্টাডি হিয়ার, এখানে পড়ো, পড়তে বসার জন্য একটা নির্দিষ্ট জায়গা সিলেক্ট করে দেব, স্টাডি হিয়ার। তাহলে আপনারা বারবার অনর্গলভাবে কথা বলার জন্য ইংরেজিতে বাসার বেবিদের সাথে প্র্যাকটিস করুন, তাহলে দেখবেন যে কেউ আপনাকে বলবে ইউ আর সো স্মার্ট ইন স্পিকিং ইন ইংলিশ। সো আজ এ পর্যন্তই, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।